সুপ্রভাত বংবাস্তদের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না। আর আজকে আমরা এক জায়গায় বেরোবো, আমাদের রাতেই আছে ট্রেন, তার জন্য প্যাকিংটাও আর একটু বাকি আছে করে নেব। আর কোথায় যাব সেটা তো তোমরা সবার শেষে জানতেই পারবে যে কোথায় যাচ্ছি। তার আগে স্যান্ডিও আজকে অফিসে বেরোবে, অফিস থেকে ও আসলে তারপর আমরা বেরিয়ে যাব। তার আগে টিফিন অনলাইনে জিনিস কেনার সময় এই দোসা ব্যাটারটা দেখতে পেয়ে ওকে বলেছিলাম এটা একটা অর্ডার দিও তো, তাহলে করে দেখবো যে কিরকম খেতে লাগে। তো দুদিন হলো পড়েই ছিল, যেহেতু আজকে বেরিয়ে যাব সেই কারণে আর ফেলে না রেখে আলুর তরকারিটা করে ব্যাটারটাকে গুলে আমি রেখেছি। তো ও একটা প্রথমে বানিয়ে দেখছে যে কিরকম হচ্ছে। আলুর তরকারিটা কালো জিরে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে আলুগুলো কেটে ভেজে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে একদম মাখা মাখা করে তরকারিটা করে নিয়েছিলাম। ব্যাস, এখানে আমার সব কিছুই হয়ে গেল, সব কটা ধোসাও হয়ে গেছে। ওকেও খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। খেয়ে নিয়ে স্নানটা সেরে এবার পুজো করব। ব্যাগ আর একটু কিছুটা গোছানো বাকি রয়েছে। স্যান্ডি তো কিছুই দেখে যায়নি যে কোনটা নেবে না নেবে, বললো তুই তোর মতন নিয়ে নে। আমি তো আমার মতনই নিয়ে নিচ্ছি, জানি না পছন্দ হবে কি না। দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু রেস্ট নেব, তারপরেই ও চলে আসলে বেরিয়ে পড়বো। সকালে আর কাজের মাঝখানে গাছগুলোতে জলও দেওয়া হয়নি, সেই জন্য বিকেলেই এখন দিয়ে দিচ্ছি। এই গোলাপ গাছটায় দেখো একটা ছোট্ট হলুদ গোলাপ হয়েছে, আর আমার লঙ্কা গাছে কিন্তু অনেক লঙ্কা হয়েছে। এই গাছটাতে তো প্রায় 8-10টার মতন লঙ্কা হয়েছে। এই দেখো এইখানেও একটা রয়েছে, এটা মনে হচ্ছে এবার পাকও ধরবে। আর এইটাতে হয়েছে, তবে ছোট ছোট হয়েছে, দেখছি দুখানাই হয়েছে। স্যান্ডিও অফিস থেকে বেরিয়ে পড়েছে, এবার চটপট রেডি হয়ে নিতে হবে। বেরোনোর প্রায় কাছাকাছি সময়ই হয়ে এসেছে। কালকের 3টে মালাবার পরোটা ছিল, অল্প একটু সেঁকে নিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে ডিম দিয়ে 3টে এগরোল বানিয়ে নিলাম স্টেশনে গিয়ে বসে বসে খাবো বলে। জানি না কতটা সময় আগে পৌঁছাতে পারবো। রোলগুলো বানিয়ে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে এরকমভাবে প্যাক করে নিয়ে নিচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা, অটো ধরে একটা অটো বুক করে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা যাচ্ছি দিল্লি। দিল্লি থেকে কোথায় কোথায় যাব সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে প্রায় 7টা, আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। 8 ঘন্টার রাস্তা, সেটা প্রায় আমরা 1.5 ঘন্টার কাছাকাছি এসে পৌঁছালাম। স্টেশনেও এসে গেছি। 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। এই সবে A1, আমাদের কোচ সেই B3-তে। এখন অনেকটা হেঁটে যেতে হবে। এই তো B4 চলে এসেছে, এবার B3 চলেই এসেছি আমরা।
Unlimited royalty-free music for videos and media projects. সিটও পেয়ে গেছি আমরা। সাইড আপার লোয়ারেই সিটটা পড়েছে, ভালোই হয়েছে। আর এখন বাজে রাত্রি 8টা, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। চলো এবার ঝটপট করে সেই রোলগুলো বার করে খেয়ে নিই, কারণ আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। এদিকে রোল খেতে না খেতেই চলে এসেছে রাত্রির ডিনার। এখন বাজে 9:45, আর এখানে দিয়েছে ভাত, ডাল, চিকেন আর রুটি দিয়েছে, টক দই দিয়েছে, আর লাস্টে দিয়েছে আইসক্রিম। সবার শেষে আইসক্রিম করে দিয়েছি। সকলকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।